হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো কালকে আমরা যাব একটা খুব পছন্দের আমাদের জায়গায়, খুব একটা স্পেশাল জায়গা। আমি আর মা কালকে যাব। তো সেই জন্য এখানে দেখো আমি আমার সমস্ত জামা কাপড় বের করে নিয়েছি। এখানে সব ছোটোখাটো জিনিসপত্র সব বের করে নিয়েছি ব্যাগে পুরবো বলে। আর এখানে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি। এই ব্যাগটায় মামায়ের জিনিসপত্র সব নিয়ে নিয়েছে, আর এই ব্যাগে আমি আমার সব ছোটো জিনিসগুলো নেব। আর এই ব্যাগটায় আমার যে জামা কাপড়গুলো আমি এখানে বের করে রেখেছি সেই জিনিসগুলো আমি নেব। তো আমি সমস্ত কিছু গুছিয়ে নিই, আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. See the horizon, turn us to thousands, and we'll grow in number. তো দেখো আমার এখানে দুটো ব্যাগ প্রায় গোছানো হয়ে গেছে, আর কয়েকটা জিনিস এই জিনিসগুলো রয়ে গেল। তো এই জিনিসগুলো কালকে আমি নিয়ে নেব, কারণ এখনও ফোনে চার্জ দিতে হবে, জল নিতে হবে। তো সেই জন্য এগুলো আমি জিনিসগুলো কালকে সকালবেলায় নিয়ে নেব। আর এখানে এই জামাটা আমি কালকে সকালবেলায় পরে যাব, সেই জন্য এখানে আমি রেখে দিলাম। আর ফোনে এখন সেরকম চার্জও নেই, তো সেই জন্য এখন আমি ফোনটা একটু চার্জে বসাবো। তো চলো, তোমার ফোনটা চার্জে বসিয়ে নিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আজকে অনেক দিন পর একটু নিরামিষ চিড়ের পোহা খেতে ইচ্ছে হয়েছিল, সেই জন্য ভাবলাম একটু চিড়ের পোহা বানাই। সেই জন্য এখানে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে যা যা জিনিস লাগবে সব আমি জোগাড় করে নিয়েছি। এখানে কড়াইটা তেতে গিয়েছে, কড়াইয়ে আমি যতটা পরিমাণ তেল লাগবে আমি তেলটা দিয়ে দেব। এরপর তেলটাকে তাপতে দেব। তেলটাকে একটু সামান্য পরিমাণ তাতিয়ে নেব। এরপরে এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব, সামান্য পরিমাণ সরষা দিয়ে দেব, এবং সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দেব। এরপর ফোড়নটা লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে কাটা সবজিগুলো দিয়ে দেবো, যেগুলো কেটে রেখেছিলাম। আলু, গাজর আর আমি লঙ্কা কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোই আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো।
এরপর ভালো করে সবগুলো খুন্তি দিয়ে নেড়ে দেবো। এরপর কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব, সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এরপর আবারও ভালো করে নেড়ে দেব। সমস্তটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর কিছুক্ষণ ভাজতে ছেড়ে দেবো। লাল লাল করে দেখো অনেকটা ভাজা হয়ে গিয়েছে আমার। লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার গ্যাসটা আস্তে দেবো। গ্যাসটা আস্তে দিয়ে যেই চিড়িগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। সম্পূর্ণ চিড়ি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে সমস্তটাকে ভালোভাবে নেড়ে মাখিয়ে নেব। ভালো করে আমি সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আবারও একটু সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দেব। এখানে আর হলুদ দেব না, কারণ আমি ভাজার সময় সবজিগুলো ভাজার সময় যে হলুদটা দিয়ে দিয়েছি তাতেই আমার হয়ে গিয়েছে। আমার আর হলুদের দরকার নেই। এমনি কালারটা হলুদ হলুদ চলে এসেছে, আমার আর দরকার নেই, সেই জন্য আমি হলুদটা দিলাম না, আমি লবণটা দিয়ে দিয়েছি। এবার অনেকটা যখন ভাজা হয়ে এসেছে তখন আমি দুটো লেবু কেটে রেখেছিলাম, ওই লেবু দুটো চিপে দিয়ে দিলাম। এবার সমস্তটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণ আমি রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি নামিয়ে নেব। দেখো আমার পোহা রেডি। এখানে এই পোহাটা এটাই হচ্ছে এখন আমার আজকে রাতের ডিনার। তো আমার তো এটা খুবই পছন্দ, তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো। তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তো এই আমার পোহা এখানে রেডি। তো আমি এখানে খাওয়া দাওয়া করে নিই, তারপরে খাওয়া দাওয়ার পরে আবারও তোমাদের সাথে দেখা করছি। তো আমার খাওয়া দাওয়া এখন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি শুয়ে পড়েছি এখন, কারণ কালকে সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে। কালকে সকালে বাস আছে যেহেতু, সেই জন্য তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। তো সেই জন্য আমি এখন শুয়ে পড়েছি। তো আবার কালকে সকালবেলায় সবার সাথে দেখা হবে। তো এখনকার মতো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। কালকে সকালে দেখা হচ্ছে আবার।